আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ সব স্তরের মানুষ। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিন ও ইরানের মুসলিমদের জন্য দোয়া করা হয়। স্বপন দেওয়ানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শান্ত স্নিগ্ধ সকালে সবার ছুটে চলা জাতীয় ঈদগাহ ময়দানে মেঘলা আকাশ আর বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই ভোরের আলো ফোটার পরপরই আসতে থাকেন মুসল্লিরা। শেষমেশ স্বস্তিতে ঈদের জামাত আদায় করতে পেরে খুশি সবাই। সকাল 8:30টায় শুরু ঈদের প্রধান জামাত, যাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। 3.5 দশকের বেশি সময় পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, কূটনৈতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন প্রথম জামাতে। নামাজের সারি মূল প্যান্ডেল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও। নামাজ খুতবার পর মোনাজাতে শামিল হন মুসল্লিরা। নিজ পরিবার, দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করেন তারা। রমজানের যে সম্প্রীতি শিক্ষা, তা আমাদের এই বিশ্বের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে। ঈদের নামাজ পড়ে আমার খুব ভালো লাগছে। দেশবাসীকে জানাচ্ছি ঈদ মোবারক। মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। এই জায়গায় এসে মনে হইতেছে যে বাংলাদেশটা মনে আবার স্বাধীন হয়েছে। পরে ধনী গরিব, ছোট বড় সব ভেদাভেদ ভুলে চলতে থাকে ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের নামাজ পড়ে আমার খুব ভালো লাগলো। আব্বুর সঙ্গে অনেক নামাজ পড়লাম। ফিলিস্তিন ও ইরানের উপর চলা ইসরায়েলি নিপীড়ন ও নির্যাতন অবসানের জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, তাদেরকে হেদায়েত দান করো, তাদের না হলে তাদের উপরে গজব দান করার জন্য। মুসলিম যারা শিকার হয়েছে তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন শান্তি প্রতিষ্ঠা করে। যুদ্ধ বন্ধ হয়ে সমগ্র মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে নারী ও শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমি আমার আম্মুর সাথে ঈদের নামাজ পড়ছি। শুকর আলহামদুলিল্লাহ, আমার 15 মাসের বাচ্চাকে নিয়ে এসেছি, ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। বাংলাদেশ যেন ভালো থাকে, সুস্থ রাখে আল্লাহ। আমাদের ফ্যামিলি সবাই আমরা চেষ্টা করি প্রতি বছর ঈদগাহ, জাতীয় ঈদগাতে এসে নামাজ পড়ার জন্য। কাঙ্ক্ষিত গণতন্ত্রের অভিযাত্রা নতুন বাংলাদেশে এলো খুশির ঈদ। আনন্দ ভাগাভাগির এই মুহূর্তে এক চিলতে কষ্ট দিয়ে যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা। মুসলিমদের কণ্ঠে যেমন ছিল দেশ ও জাতির জন্য শান্তি কামনা, তেমনি বিশ্ব মুসলিমদের জন্য সমবেদনা। সাকিবুর রহমান, আরটিভি, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। সকাল 7টায় প্রথম জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয় আল্লাহর কাছে। এছাড়া সংসদ ভবনের টানেলে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এদিকে বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। দুপুর 12:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান একথা বলেন। সরকার প্রধান আরও বলেন, সবার সহযোগিতা যদি থাকে নির্বাচিত এই সরকার প্রত্যাশা অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। এ সময় 71 ও 24-এর শহীদদের স্মরণ করেন সরকার প্রধান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জনসাধারণের সঙ্গে। বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরো বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা
বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সব স্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর পরিবারের সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা মায়ের সমাধিতে যান তিনি। প্রথমে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার AZM জাহিদ হোসেন সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বঙ্গভবনে সব স্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সঙ্গে ছিলেন স্ত্রী রেবেকা সুলতানা। সকাল 8টা 30 জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন তিনি। পরে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপ্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায়ের শেষে এ আহ্বান জানান তিনি। এ সময় সরকার জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন না করলে গণভোটের পক্ষের 70% জনগোষ্ঠী নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। এছাড়া রাজধানীর বাড্ডায় বেরাইদ এলাকায় ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশা সৃষ্টি হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দিকে না যায়, ঈদের পর সংসদ ও সংসদের বাইরে থেকে বিরোধী দল হিসেবে সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। ঈদের প্রথম দিনই জমে উঠেছে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। সকাল থেকে শিশু মেলা, তামান্না ওয়ার্ল্ড, ফ্যামিলি পার্ক, রমনা পার্ক, জাতীয় সংসদ ভবন, হাতিরঝিল, মিরপুর চিড়িয়াখানা, ধানমন্ডি লেক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে লোক সমাগম হয়। শিশু ও তরুণ তরুণীরা নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঘুরছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদে ঘুরতে আসা মানুষের প্রচণ্ড চাপে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই বোন সহ 5 জনের মৃত্যু হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর তৈরি ভাসমান এই সেতুতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদ উপলক্ষে ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতুতে ঘুরতে আসে অসংখ্য মানুষ। বিকেলে মানুষের ভারে সেতুটি মাঝখান দিয়ে ভেঙে উল্টে যায়। এ সময় পানিতে পড়ে নিখোঁজ হন বেশ কয়েকজন। অন্যদের জীবিত উদ্ধার করলেও খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামণি, মিহাদ হোসেন এবং আবির নামের 5 জনকে মৃত উদ্ধার করে ফায়ার সার্ভিস। আমরা 3টে টিম একসাথে কাজ করেছি দীর্ঘ। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফায়ার সার্ভিসে রয়েছে দ্রুত কাজ করতে পারছি। আমাদেরকে সবাই সহযোগিতা করছেন। 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত। আর যারা আহত যারা ছিলেন, স্থানীয় আমাদের স্বেচ্ছাসেবক যারা ছিলেন, স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন, তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। পানিতে ডুবে মৃত্যুর ক্ষেত্রে সরকারের যেটি নির্ধারিত সহায়তা প্রদান করা হয় দাফন কাফন বিষয়ে, সেই নির্ধারিত সহায়তা প্রদান করা হবে। এবারে আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, ডিজিটাল ও সহজলভ্য করতে চালু করা হয়েছে ই হেলথ কার্ড।
এই কার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসা ইতিহাস ডিজিটালি সংরক্ষণ করা হবে, ফলে দেশের যে কোনো হাসপাতালে দ্রুত ও প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণ করা সম্ভব হবে। সরকারের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবে মানসম্মত ও সময়োপযোগী চিকিৎসা সেবা। এছাড়া দেশের প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে 80% নারী হওয়ায় এটি নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইমাম খামেনি মসজিদে ঈদের নামাজ আদায় করেছে দেশটির হাজারো মানুষ। এতে অংশ নিয়েছেন ইরানের শীর্ষ নেতারাও। এর মধ্যেই ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে শনিবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এই তথ্য জানিয়েছে। কেন্দ্রের আশপাশের বাসিন্দাদের কোনো ঝুঁকি নেই বলে নিশ্চিত করেছে তেহরান। খেলার খবর। তৃতীয়বারের মতো এএফসি নারী এশিয়ান কাপের ট্রফি ঘরে তুলল জাপান। ফাইনালে অস্ট্রেলিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। ম্যাচের 17 মিনিটেই বক্সের বাইরে থেকে হারানোর গোলে এগিয়ে যায় জাপান। বক্সের বাইরে থেকে তার নেয়া জোরালো শট খুঁজে পায় জালের ঠিকানা। এরপর জাপানের 16টি শট নিয়েও গোলের দেখা পায়নি অস্ট্রেলিয়া। আর জাপান ঘরে তোলে তৃতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।